হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে নিয়েছি ব্রয়লারের মাংস। তো ভাবলাম আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি। তো এখানে আমি যেভাবে রান্না করি সেভাবেই দেখাচ্ছি। প্রথমে আমি কিছুটা আদা বাটা, রসুন বাটা আর হলুদ, মরিচ গুঁড়া সাথে একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দিব। আসলে এভাবে যদি মেখে আগে থেকে একটু মাংসটা রেখে দেওয়া হয়, আমার মনে হয় মাংসের মধ্যে মশলাটা বেশ অ্যাডজাস্ট হয়ে যায়। তো তারপরে রান্না করে বেশি মজা লাগে। তো এখানে আমি নিয়ে নিলাম তেলের মধ্যে আমি মাংসগুলো একটু ভেজে নিব। তো আমরা যেভাবে চিকেন ফ্রাই করি ওইভাবে অতটা ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু আমরা মাংসটা রান্না করব ওইভাবে অত বেশি যদি ভাজি করা হয় তাহলে দেখা যাচ্ছে মাংসটা বেশি শক্ত হয়ে যাবে, যার কারণে মাংসটা একটু হালকা লাল হয়ে আসলে আমরা মাংসগুলো তুলে নেব। তো এইভাবে মাংসটা রান্না করলেও অনেক বেশি মজা হয়। আবার আমি আসলে দুইভাবেই মাংসটা রান্না করি। দেখা যায় যে অনেক সময় না ভেজেও রান্না করি, আবার ভেজেও রান্না করি। তো আমার মনে হয় যে এইভাবে ভেজে রান্না করলে যারা অনেক সময় ব্রয়লার মাংস খেতে চায় না বা পছন্দ করে না, তারা যদি এইভাবে একবার হলেও রান্না করে আমার মনে হয় না তারা অপছন্দ করবে। তো এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি শুকনা যে উপকরণগুলো। এখানে নিয়ে নিব জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। এইগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে গুলিয়ে রেখে দিব। এই আসলে শুকনা মশলাগুলো যদি এইভাবে একটু পানি দিয়ে আগে থেকে গুলিয়ে রেখে দেওয়া হয়, আমার মনে হয় যে একদম যে বাটা মশলার যে একটা স্বাদ, ওরকম একটা স্বাদ পাওয়া যায়। তো এখানে আমার চিকেনগুলো ভাজি করা হয়ে গেছে, আর আমি এদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি, সাথে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া। তো আর ওই তো সেই গুলে রাখা মশলার সাথে আদা রসুন তারপরে পেঁয়াজ বাটা সবই দিয়ে আমি একটু কষিয়ে নিব। তো আসলে আমি তেলের মধ্যে সব সময় ওই যে এলাচ গুঁড়া তারপরে এইগুলো সব কিছু আমি ওইভাবে তেলের মধ্যে দিলে আমার মনে হয় যে ফ্লেভারটা বেশি দেয়। আর এখানে যখন মশলা কষানো হয়ে যাবে, তার উপরে যখন তেলটা ভেসে উঠবে, তখন চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করে রেখে দিতে হবে, রেখেই তো কষাতে হবে। তো আসলে এইভাবে চিকেন রান্না করলে চিকেনটা একদম আলাদা একটা স্বাদ পাওয়া যায়। বিশেষ করে যে ব্রয়লার মুরগিগুলো, অনেকে দেখা যায় যে ব্রয়লার মুরগি কিন্তু খেতে চায় না। তো এইভাবে রান্না করলে কিন্তু আমার কাছে মনে হয় না যে খারাপ লাগে, আমার কাছে তো ভালোই লাগে। আর একটু আমার মনে হয় ঝাল করে রান্না করতে হয়। তো আমি মরিচ গুঁড়াটাও মোটামুটি দিয়েছি, আবার তো কিছুটা কাঁচামরিচ ফালিও দিয়েছি। তো আমি একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি একটু দিয়ে দিলাম রসুন। তো এই রসুনটা আমি সবসময়ই দিয়ে থাকি। আমার কাছে মুরগির মাংসের মধ্যে দেখা যায় যে এরকম একটু রসুন দিয়ে দিলে আস্ত আস্ত থাকে, আর ওইগুলো ভাতের সঙ্গে যখন পড়ে তখন অনেক বেশি মজা লাগে। তো এই তো মাংসটা পুরো মোটামুটি আমার সেদ্ধ হয়ে আসলো। তো লাস্টে আমি দিয়ে দিলাম দুটো কাঁচামরিচটা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। তো যাই হোক, মোটামুটি আমার রান্না এই তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাথে